স্যার বইনি কেন আপনার লাগে তো এরকম হয়েছে আপনি এখানে কইছেন তা কক্রুজ 1 মিলিয়ন মানুষ দেখাইতে পারতো না কেস নাম্বার 305 আজির বসো তোমার কেস শুরু অর্ডার লাগাই মতিন জানো ঠিক আছে মহামান্য আদালত আমি শুরু করলাম আমার কেস আমার এই যে মক্কেল মিস্টার মতিন টাইম একটা পেপার লিক করে দিয়েছে হ্যাঁ ও নিটর এটা টাইম করছেন নাই তার 2 নাম্বার মাইসে করছো ওখান কথাই লগা তুমি একদিন কই দিছিলা ও কিতা জানি কয় নতুন যুব সমাজ কক্রোচ কিতা খিতিও তা কই এত তুমি চলাই দিতে পারবা এখন তুমি ওগো কিটা দেখা দাও আমার লগের ওজন মক্কেল আর একজন তাই নাইছুন তাই নিয়ে আমার ওগন এগেইনস্টে কেস করিয়া করে জেন্ড লাইতে হবে তাই তুমি একটু কইয়া দাও এটা হইতো না ডিজাইন হইতো না আমার এই মাসুম ফুয়াটা হইতো না এই চুপ থাক তুই আমারই যাইবি নি পারগু তোর কেসটা শুরু কর অর্ডার এই বড়া গুলি লাগান জানি এটা ফায়ার চুপ থাক এই বাইরে চল জনগণের সামনে বিচারাইব আচ্ছা চলো কলা ল কি ফাঙ্কুরে তো কইছি না রে কোন চার এই ফাঙ্কু তোর বারে কেজি চল চলো ধরো ইয়া A few moments later. A few minutes later. এই ওখান তো আইলাম এবার দেখি ওখান এটা এসির লাগান বাতাসা এসি জায়গা যাইলে এসির বাতাস মিলে স্যার ফাঙ্কু কেস শুরু করো এ ফাঙ্কু কেস শুরু করো জনগণ আইছেন তো ওই দে স্যার নমস্কার নমস্কার। আমি ফাঙ্কু স্যার আমি এখানে ও বেটার বিরুদ্ধে তোমার বিরুদ্ধে আছে তোমার মতিনের বিরুদ্ধে আমরা এখানে কেস লড়াতে গেছি স্যার অবজেকশন মিলর এই তুই চুপ থাক আমি কইলাম তো স্যার দেখো স্যার তোমার সামনে এই একদম একদম মাতো না তোমার সামনে তুই স্যার আমি একটা কথা কই স্যার হ্যাঁ তুমি আমারে বুঝাও ইনো কিটা হইছে এফরাইম স্যার দেখাও আমি একদিনের হেতন অর্ডার স্যার একটা কথা স্যার দূর বেটা একদিন হলো আমি এর থেকে সিনিয়র আছি স্যার এ আমার তুই করে করে জানি বসুর লাগা দেখি মতিন আইছে তোর লাগা কি কইছে স্যার নাই তার পিছনে নাই দাও আমার লগে যদি সারা কক্রোচ আর ছাত্রবাটি আইন তোমারে স্যার মারি দিবা আর এগুড়ে খাট পিস অবজেকশন মিলর অবজেকশন মিলর অর্ডার স্যার এখন আমি তোরা কইতাম হো এই যে তোমার সামনে আমার তুই করে কইছে ছোট বুয়াই আমার তো ছোট কে কইছে আর আমার চিননি কে মতিন দাদা মতি এ রে শুনো আমার কথা অবজেকশন মতিন এবারটা কোন পদে আছে আমার কও শিক্ষামন্ত্রী কিতা করছে দেশের এই যে দেশের পরিস্থিতি এটা দায়ী খে আমার তাই না বলো অনেক কক্রোচ ওই কিটা কইছো যা সত্যি তা বলেছি তোর গাই ডিসমিস করে দিমু সিরা না স্যার না স্যার তোমার গালি লিছো ও গেউগুলি খেয়ে ডিসমিস করো স্যার আমি কিটা কইছো বউ আর তুই হালালা আয় না এই গালিবে না স্যার আমি একটা কথা কইতাম স্যার তুই শুনিস খালি অবজেকশন কইবে লাত মারি দিমু ইয়ো আমার কেস দিকে দাও স্যার এই যে ছাত্র অকল মরি যায় স্যার ইয়ো কই তারা তো পেট আছে স্যার এই যে অবজেকশন মিলন আমার কথা শুনছি তোর কথা আমার নেতা বাস তুইব তোর নেতা বাসবো তোর নেতার লাগে কিতা এই যে ছাত্র লীগ আছে ছাত্রলীগ সব তুই মারি দিবে তার কিছু করে দিন ছাত্র কি সব মরতো ছাত্র যদি মরে তার আপনার ঘরেও কিন্তু আপনার ছেলে মেয়ে লেখা কথা আছে আপনার ছেলে ছাত্র স্যার তোর ছেলে ছাত্র এগুলো ছেলে ছাত্র ছাত্র নাই ফের আমার মেয়ে ছাত্র স্যার ওটা খালি রিল বানাইবা স্যার আর ওটা রিল বানানি জানি ওটা অবজেকশন মিলন অবজেকশন শাট আপ তুই চুপ থাক শাট আপ এটা খালি রিল বানাই এই বেটারে খিচা দিও ওরা এইদিন তার ফটো স্যার বেটার ইজ্জত সম্মান আছে তো অবজেকশন মিলন আমার কথা এই চুপ থাক কোন আমার একটা বার কইতে দে স্যার আমি একটা কথা কইতাম এই যে দেশের ছাত্রছাত্রী আছে হ্যাঁ তারা 2-3টা বছর যে নষ্ট করছে হ্যাঁ একমাত্র দায়ী কে জানো ও এই ছেলেটা বেটা তুই বেটা না এই মন্ত্রী একজন আচ্ছা সম্মান দিয়া কথা আচ্ছা এই মন্ত্রীর একমাত্র দায়ী ঠিক তো এটা তো তুমি মানো হ্যাঁ এই যে ছাত্ররা 2-3টা বছর গেছে পড়ার উপরে এই তুই চুপ থাক ওখানে আমার কথা কইতে দে চুপ থাক ওই যে এই যে আস্থা দূর দূরান্ত এলাকা থেকে অবজেকশন এই যে দূর দূরান্ত এলাকার মধ্যে ছাত্ররা মরছে ছাত্ররা করছে এটা দায়ী খেয়ে নিব স্যার আপনি কইন আমার এটা দিতেও লাগবো অবজেকশন দিয়ে না আমার এটা দেখে দিতে লাগবো না স্যার একটা কথা কই স্যার তারা যদি মাত্র কিনে আনলো কিনা নেই তুই তারা হাসরাইতে রাখছো তারা কি ফাঁসা কিন্তু তার কাছে কি সব করে দেখা আছে তোর মতো দেখা আছে তোর মতো তুই কাল দেখা খাইবে তোর মতো সবাই কি দেখা খায় আসলে কাছে দেখা আছে চুপ ওভার রুল অবজেকশন স্যার ও আমার মক্কেল বন্ধু
এ বেটা উল্টা পাল্টা মাতেরু আমার এই মন্ত্রীর বিষয়ে উল্টা পাল্টা মাতেরু তারা যে অত পড়াশোনা হয়েছে তারা পেপার কিনলো না ও স্যার যারা সেটা অন্যরা তো পেপার কিনলে পাস করে তারা পাস করলো না কেন তারা কি তাহলে উল্টা পাল্টা করে মিলন তার টাকা নাই দিতে তো দেখা নাই পড়াশোনা করো না লেবার তারা পড়াশোনা করতো না। আপনার জীবন লেবার স্যার এই ওভার অবজেকশন রুল তুই চুপ থাক এখন দিমু নাইলে স্যার আমার কথা শুনো স্যার স্যার গড়ে গড়ে যদি খালি টাকা পয়সা থাকতো সে আর গড়ে গড়ে অত গরিব ফুলামা থাকলো না আর গরিব মজুরদার হলে খালি কাজ করলো না গিয়া লাকড়ি খাম অতার খাম ঠিক আছে তুমিও তো এখানে পাস করে আইছো এই যে একটা যোগ্যতা অর্জন করছো স্যার তুমি কি তা 2 নম্বর পাস করছো নি আর চুপ তুই 2 নম্বর পাস করে এখানে এই হতাইছো উকিলে যাসনি স্যার আমি একটা কথা কই স্যার আমি কোনো ককুরেসের বিরুদ্ধে কোনো কথা কইরাম না আমি এই যে এলাকার মধ্যে এই যে আমরা দেশের মধ্যে অল দেশের মধ্যে হ্যাঁ ঠিক আছে যত স্টুডেন্ট আছে তার বিরুদ্ধে আমি কথা কইরাম ঠিক আছে বিরুদ্ধে কথা আমি এখন অবজেকশন লে বিরুদ্ধে মাতের বিরুদ্ধে নাই তার এই চুপ থাক চুপ আমি তার লাগে কথা কইরাম ঠিক আছে তখন কি তা আমি স্যার এটা মিস্টেকলি হই যায় বারই যায় এটা সব বেশি বেশি। তিনবার কইছে বিরুদ্ধে চুপ 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 অবজেকশন রুল আমি তাহলে কথা কইরাম আমি কোনো কোকরোচুলে কথা কইরাম না আমি বিচার চাই করে করে গরিব পুলাফান আছে সবে কাছে কি টাকা আছে না। এই যে হে গুন্ডা বাহিনী ওই যে কেন বাহিনী টাকা দিয়ে আমি কিনছে আরো টাকা হ্যাঁ তোমারও মন টাকা দিতে কিন্তু তুমি একটা সৎ যাস তুমি ঠিক আছে তুমি টাকা খাইছ না মানছি আমি এই কথাটা কিন্তু করে করে কি টাকা আছে সবে কি নাই, পারবো নাই। এই যে এলাকার মধ্যে যে এই যে অল ইন্ডিয়ার মধ্যে আচ্ছা বাবা বুঝছি রে বাবা বুঝছি টুকটা অবজেকশন রুল কতজন যে মরছে তারা দায়ী খেয়ে নিব আমার এটা দিককেও তাই এখন আমি করাম খেয়ে নিব তুই কো না যে আজকে থাকতাম না তো। স্যার আমার মক্কেল বন্ধু প্রতিবেশী বন্ধু যা যা করছে সব ঠিক আছে আমি মানছি কিন্তু এই যে ব্যক্তি এই ব্যক্তি যখন রিজাইন দেন ওর দেশের পরিস্থিতি কিছু বদলিত নয় আমরা চাই এই মন্ত্রী আবার তাই আগামী বছরের লেগে রেডিও ইয়া সবটা ঠিক করিয়া এই আগামী বছর আর লিখতে পার হইতো না নেট কি তার যে কোনো পরীক্ষার ব্যাপার লিক হইতো না তাই এটা কথা দিতই না আমরা অলরেডি ঠিক আছে না নি তাই কথা দিচ্ছেন মক্কেল বন্ধু তুমি শুনি রাখো তুমি দাঁড়াও আমি কই স্যার তুমি শুনো তাই কোচিং দিটা নাই তখন যদি আমরা একটা সুযোগ দেও না সে কিন্তু হইতো না আমরা চাই আমি চাই আর আমার মক্কেল বন্ধুও চাই এই মক্কেল স্যারও চাই যে তাই একটা সুযোগ দেওয়া হোক তাই যদি সুযোগ তাই সামনে ভুল থাকে তাই আবার শুধরাইবা তো তোমরা যদি একটু দেও স্যার তাহলে আমার আনলে স্যার এখন দিন দিবা স্যারে আমি কয়ে দিলাম স্যার আমি একটা কথা কই স্যার এই যে মক্কেলটা কইছে এর একটা বুলের লাগিয়া লাগিয়া কতটা স্টুডেন্ট মারা গেছে মাত্র 20টা মারা গেছে খালি মাত্র বা? চুপ থাক তুই 20টা মারা গেছে হেয়ার ফুলা যদি মারা দিত ছাত্র হে কিতা কইল না তুই কিতা কইল না একটা কথা কই আপনার ফুলা যদি মারা দিত আপনি কিতা কইলেন নে কইন 20টা কি ছাত্র না Hello, hello. 20টা কি মানুষ না Hello. 20টার কি ফ্যামিলি নাই এই 20টা স্টুডেন্ট কি গার্ডিয়ান নাই তারা কি ভাববো আমি কই আমার বিচার লাগবো আজকে রিজাইন লাগবো আমার আজকে কোনো বাবা উবার ইও নাই রিজাইন লাগবো আজকে আমার হ্যালো একটা বুলের লাগিয়া হ্যালো 20টা চুপ সেটা চুপ একটা বুলের লাগিয়া 20টা ছাত্র মরছে চুপ 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 শুনো একটা কথা আমি কই আপনারা কিতা বুঝবেন স্যার কিটা বুঝতাম তোর ফুয়াও আমার বুয়া না কত কথা বুড়ি ও বুড়ি অবজেকশন মিলে আমার বুয়ার উপরে কোনো কথা না আপনার ফুয়াও নাইতে তো বুড়ির উপরে কেন কথা হইতো আচ্ছা শুনো তোমার ফুড়ি আপনার ফুড়ি ফুয়া দেও আছে আপনার তার নাতি আছে গোষ্ঠীর মধ্যে আছে ঠিক আছে সব বাইরে বাইরে কান্ট্রির মধ্যে পড়ে পড়তো না আমার টাকা আছে আমি পড়াই টেকা আছে সবাই কি টেকা আছে নাইতে পড়িও না লেবার খেতে পারতো না 500 টাকা রোজগার খেতে পারতো না স্যার আপনি কইন আপনি কোন জায়গা থেকে উঠলেন স্যার আপনি এখন লেবার আসলেন স্যার আপনার বাপে যুগালি কাম করতো আপনার সামনে আমরা ইজ্জত করে তার ভাই তো স্যার এটা রিয়ালিটি যেটা ফ্যাক্ট ঠিক আছে আমি কিছু জানি না একটা বুলের লাগিয়া 20টা স্টুডেন্ট মারা গেছে সবের ন্যায় দরকার স্যার আমার এটা যদি রিজাইন দেয় আমার যত ছাত্র আছে তারা সাহসে বাঁচতে পারবো আবার স্যার আগামী বছর নিটের লাগিয়া প্রিপারেশন নিব আমি এটাই চাই এই ব্যক্তিটা রিজাইন দিত আমি আমার কেজি কানে শেষ দিব নাইলে এটা বহুত উপরে লেভেলে যাইব আর একটা কথা কই স্যার আমি কোনো কোকরোচের লাগিয়া কথা কইলাম না আমি সমস্ত ইউর লাগিয়া কথা কইলাম স্টুডেন্ট বাহির লাগিয়া কথা তোমার স্টুডেন্ট আমি টাকা চাই না টাকা চাই না আমি ঠিক আছে তুই চুপ থাক হ্যাঁ আমি বিচার চাই রিজাইন চাই আমার এখানে আমি আমার এখন কথা শেষ ছিল অন তারা মাতুকা তোমরা কিচ্ছু হোক স্যার একটা কথা স্যার লাস্ট আমি আর কিচ্ছু কইতাম না ও হে বেটা একটা পেপার লিক হইছে মাত্র এই বছর একটা লিক হইছে পেপার ও তা নিজের পেপার আর হইছে হে বেটা যে লাস্ট 5 বছর কত বালা বালা কাম করছে এটা কেউ কইছে নি অবজেকশন রুল মিলন শাট আপ অত সব এসে বালা কাম করছে এটা কেউ কোনো সময় উঠাইছে নি তোমার ফটো আজকে হে রিজাইন লাইতো একটা ভুলের কারণে হে 20টা মানুষ মরছে অসুবিধা নাই আমি আমার দুঃখ আর 20 জন মানুষ মারা গেছে কিন্তু হে বেটা তো গা মারছে না হ্যাঁ হে বেটা তো কইছে না মরো গিয়া কিন্তু তার হে রিজাইন দিত না অবজেকশন মিলন আমি একটা কথা কই আমরা জানি 5 বছর বালা কাজ করছে কিন্তু আমরা জানি 1 বছর করছে নিটের পেপার লিক করাইছে গত 5 বছরে কতটা খারাপ কাজ করছে আমরা জানি না কিন্তু এটা আমরা খালি জানি এই নিট
পেপার লিক করছে এটা খালি আমরা জানি আর কতটা খারাপ করছে খালি বালা করে নি হে কোনো কেউ বালা করে না সব সময় স্বার্থে কাজ করে ঠিক আছে তুমি আমার খারাপ দেখো না আমি জানি তা আমার বিচার লাগবো একটা বুলের লাগিয়া 20টা স্টুডেন্ট মরছে আমি এটা বুঝি ঠিক আছে আমার বিচার লাগবো এখানে ডিজাইন দিতেও লাগবো আর তুমি ছিল না বেশি তোমার মেয়েও আছে ঠিক আছে আমি মানছি আমার মেয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি পড়ছে তোমার মায়ের ভবিষ্যতে ফিউচারে বাচ্চারা চাইবো সব কি আর বাইরে গিয়ে পড়া সম্ভব আছে সব বাইরে পড়াইবো। না ওই তো নাই মিলন আমার পড়াই তুই তোর পড়াই লাইছি আমার বিচার লাগবো আজকে একটা ভুল নাই গত 5 বছর কতটা ভুল করছে আমরা জানি না খালি এই জিনিসটা ঠিক আছে সব সময় স্বার্থে কাজ করে ঠিক আছে কেউ লেগিয়া কাজ করে না সব সময় স্বার্থে 10 টাকা আইলে আরে বাবা 5 টাকা খাইতে লাগে আমার স্যাররে কিছু কইলাও আমার ডিজাইন লাগবে ওইটা স্যার এলাম আজকে ডিজাইন দিতে লাগবে আপনি এটার পয়েন্ট এই আমার মাথা বা ঢুকছে না এটা তুই যাবো তুই ডিসাইড কর সকলটা কইছি আচ্ছা স্যার আমরা বই আল্লাহ ফুটলো আপনি স্যার বন্ধু শুনুন আপনি একটু ওয়ার্ডার আপনারা যা কইছেন সব কিছু আমরা বুঝছি যেহেতু ওই দেশের মধ্যে সবচেয়ে বড় হয়েছে স্টুডেন্ট ছাড়া এবছর আইন কি তাও দেশও চলতো না তাহলে যেহেতু স্টুডেন্টের যে করছে তারা বিরুদ্ধে আপনারা রাখা যাইছে না আপনি রিজাইন করতেও লাগবো এবং আজকে এক্ষুনি রিজাইন করিয়া যাইতে লাগবে জানতে আপনি যদি রিজাইন না দেন তাহলে আমার কোর্টও আপনার আমার কোর্ট কোন সময় তারা জ্বালাইয়া যাইব আপনি রিজাইন দেন আপনি রিজাইন না দিলে বন্দুক দিয়ে উড়াই দিব আপনারে দিয়া এটা জনগণের সামনে এটা জেরক্স করিয়া ফাটাই দিন আপনারা এখন কিছু করার আছে আর স্যার আমি সব বুঝছি আমি কই স্যার যখন স্যার আমার মক্কেল বন্ধু যা কইছেন সব ঠিক আছে কারণ দেশের জনগণের বিরুদ্ধে তো কোনো সময় যাওয়া যাইতো না আর ওই বেটা রাস্তা মোটর উঠতে এখন এটা জনগণ এটা তাপ জনগণ গেলে মোটর উঠতে হতাম না এটা চলবো এমনি আইব আচ্ছা স্যার আমি বুঝছি আপনার রুল মিলর আমি আপনার পক্ষে কইমু আমি কই আমি যেটা এটা কইছি আপনারও যদি গাইলে থাকি খারাপ কিছু করে থাকি আমার ভুল হয়েছে আর জনগণও আমি কিছু কইতাম চাইছি না এমন কিছু খারাপ এই ফটো দিলা সেলফি একটা দিলাই আর সেলফি একটা তার লেগে উঠে যাই ওইটা আমরা সমাপ্তি লাই কেন ঠিকটা হ্যাঁ আর ধন্যবাদ স্যার একটা করে স্যার আপনি বলছেন জনগণ তার স্টুডেন্টের বিরুদ্ধে খুবই যাওয়া হয়েছিল কারণ স্টুডেন্ট দেশের প্রতীক স্যার আপনি কিন্তু স্টুডেন্ট আছেন আপনি স্টুডেন্ট যদি সামনে মানে স্টুডেন্ট থাকে না সামনে যদি আগে না দেশ চলতো না পেপার লিখলে কোনো সময় যেটা একটা সঠিক জিনিস এটা হইতো না কারণ স্যার আমরা স্যার মানে পেপার স্টুডেন্টের 2-3 বছর নেয় না আর বেশি করে 20টা স্টুডেন্ট মরছে আমরা জানা মাত্র 20টা স্টুডেন্ট মরছে স্যার আর কত 20টা স্টুডেন্টরে 20 কোটি টাকা দিয়া দিও 1 কোটি করে স্যার এটা তারা দাবি আসলো ঠিক আছে দিয়া দিও আমি তামাই সরকার স্যার স্যার আচ্ছা আপনারা সরকারটা কই আমরা তো জিতে গেছি জানি এখন আমি দিচ্ছি কোর্সটা ঠিক আছে না আপনি নাই দেশের জনগণ দিচ্ছে ছাত্র সমাজ দিচ্ছে আমি খুব খুশি স্যার টিকার লাগি আমিও খুশি আছে আমি আমার কাম হইলো যে আমি সব সময় বালা কেস লড়বেন আমার আদমি শুধু মানুষগুলো কেস লড়বেন না ঠিক আছে দেখা তো বুঝছি আপনি টাকা লাগে আপনার ইমান বেছেন না এই তো থ্যাংক ইউ চেষ্টা করবো আমি নেক্সট টাইম থেকে ওকে থ্যাংক ইউ স্যার ওয়ার্ডার নমস্কার স্যার